এই যে কোথায় ছিলে এতক্ষণ? আগে ছিলাম মানে এই বস্তিটাতে একটু টই টই করে ঘুরছিলাম। কি টই টই করে ঘুরছিলে? তোমাকে যে রান্না বান্নাগুলো করতে বলেছি সেগুলো করেছো? শুনেছি তুমি নাকি খুব ভালো রাঁধুনি। ওই ওই আর কি। শোনো, শোনান, যে রান্নাগুলো বলেছি সেগুলোই করবে। আমি কিন্তু খাবো। খাবেন? করবো কেন করবো না? মা, কি বলে তুমি? মা, এই তুমি আমাকে মা বলছো কেন? আপনি তো আমার শাশুড়ি। মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত ঢং করতে হবে না। শোনো, যে রান্নাগুলো বলেছি সেগুলোই করবে। ইলিশ মাছ ভাপা আর মাটন কষা। আর হ্যাঁ, আমার শাড়ি দুটো কেচে রেখো, আর দুটো ব্লাউজও আছে। এই ঘরে থাকা যায়? শোনো, আমি কিন্তু কাল পরশুর মধ্যেই তোমাদের এখান থেকে নিয়ে চলে যাব। সে আপনি যেমন বলবেন। মা, আমি আপনার অধীনস্থ জামাই। মা, দেখাচ্ছি আপনাকে রান্না করা। কি হয়েছে নাকি? তুই এইভাবে ডাকছিস কেন? পূর্বী, পূর্বী, আমি আমি ভুল করেছি। আমি সংশোধন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমি সারাটা দিন তোমার সাথে কাটাতে চাই পূর্বী। কি হয়েছে তোর? শরীর খারাপ? জ্বর হয়েছে দেখি? না 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 পূর্বী, না। আসলে আসলে আমি আমি মিথ্যে কথা বলছিলাম। আমি ভজ, আমি ভজ। কি কি বলছো তুমি? হ্যাঁ পূর্বী, আমি আমি গোবিন্দ সেজে তোমার কাছে এসেছিলাম। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই কাছে পেতে চাই। সত্যি সত্যি বলছো তুমি? তুমি তুমি সত্যি আমার ভাবছো? তুমি সত্যি আমার ভাবছো? কিন্তু সেদিন যে বলেছিলাম। সেসব ভুলে যাও পূর্বী, সেসব ভুলে যাও। ওসব তুমি বুঝবে না। সে অনেক জটিল খেলা। আসলে আসলে আমি ভজ, আমি তোমাকে। মা, ক্ষমা করো, ঈশ্বর ক্ষমা করো। জীবনে এত মিথ্যে কথা বলিনি। আমি তোমাকে ভালোবাসি পূর্বী। ডালি, ক্ষমা করো, আমি তোমাকেই ভালোবাসি। উপায় নেই, কাটা দিয়েই কাটা তুলতে হবে। তুই তুই সত্যি বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। পূর্বী, ভাবছিলাম আজকে একটু কেনাকাটা করতে যাবো। যাবে? যাবো তো, নিশ্চয়ই যাবো। আমারও খুব ইচ্ছে করছে জানো। অনেকদিন ঘরের মধ্যে আছি তো, দম বন্ধ হয়ে আসছে। চল যাবো। কিন্তু 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 তোমার মা যে অনেক
কাজ দিলেন। কি? হ্যাঁ, ওই ওই রান্না করতে বলেছে, তারপর শাড়ি কাচতে বলেছে, ব্লাউজ কাচতে বলেছে, উফ, কত কাজ দিয়েছে। না 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 মা, ও মা, মা শোনো না, আজকে আমি ভালো একটু বেরোবো। হ্যাঁ, তাহলে রান্না বান্নাগুলো কে করবে? হ্যাঁ, শাড়ি ব্লাউজগুলো কে কাচবে? আরে বাবা, তুমি করে নাও না একটু, কি আছে একটু করে নাও না বাপি। কি বলছিস তুই? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? আরে বাবা, ইয়ার কি মারবো কেন? ও মা, এটা করো না, তুমি তো কত দিন রান্না করো না বলো তো, একটু করো না। আমার বাড়িতে এতগুলো শেফ আছে, এতগুলো রান্নার লোক আছে, আর আমি এখানে রান্না করব? তো কি ভেবেছিস? হ্যাঁ, প্লিজ মা, প্লিজ আমার কথা ভেবে, আচ্ছা আচ্ছা আমার ভালোবাসার কথা ভেবে প্লিজ করে দাও। দেখো আমরা কিন্তু এসে খাবো, হ্যাঁ প্লিজ করে দাও। হ্যাঁ অজয়, যাও তুমি কি রেডি হয়ে নাও। তুমি রেডি হয়ে নাও পূর্বী। আসি শাশুড়ি। আসলাম। এটা কি হলো? তুমি ইচ্ছে করে করলে, তাই না? এটা আপনি কি বলছেন শাশুড়ি? মা, আজকে একটু এঁচোড়ের তরকারি খাবো। হ্যাঁ, বড় স্বাদ হয়েছে। মায়ের হাতে রান্না খাবো, এঁচোড়ের তরকারি খাবো। মা, মায়ের হাতে রান্না খাবো, এঁচড়ের তরকারি খাবো, আরো স্বাদ হয়েছে। আবার কি স্বাদ হয়েছে? মুগের ডাল খাবো। মায়ের হাতের মুগের ডাল। আপনি তো আমার মা। মায়ের উপর পিরিত দেখো, যেন আমি গর্ভধারিণী মা। সে আপনি যাই বলুন না কেন মা, আমি বাজার থেকে ওই ছোট ছোট মৌরলা মাছ এনেছি। হ্যাঁ, ছোট ছোট মৌরলা মাছ এনেছি, মাছের টক করবেন। হ্যাঁ, এই, তুমি মৌরলা মাছ কাটিয়ে এনেছো তো? না, কাটিয়ে তো আনা হয়নি মা। আমি কিন্তু মৌরলা মাছ কাটতে পারবো না। ও কেন? কেন কাটতে পারবেন না? কাটুন না মা, কাটুন না। কাটুন না, কাটুন না, কাটুন না। না, আমি কোনো কথা শুনবো না। না না, আমি কোনো কথা শুনবো না। না, কোনো কি কথা ভেবেছো কি? শুনবো না। আমি বাজারের মাছ কাটার লোক? হ্যাঁ? কি? এটা ভেবেছো তুমি? কাটুন না, কাটুন না মা, কাটুন। হ্যাঁ পূর্বে, তোমার মা মাছ কাটতে চাইছে না। মা, প্লিজ একটা মাছটা কেটে দাও না, এরকম করছে কেন প্লিজ? মৌরলা মাছ তো। আরে কাটো না বাবা, আমার জন্য এটুকু করতে পারবে না? ঠিক আছে, ঠিক আছে, করবো। তোমার আর কি কি অর্ডার আছে বলো? এঁচড় কাটবো, মৌরলা মাছ কাটবো, রান্না করবো, আর কি আছে বলো? আর কি আছে? আর বেশি কিছু না, এই সামান্য একটু কষা মাংস করবেন, আর হচ্ছে ইলিশ মাছের ভাপা। আমি সব বাজার থেকে এনে রেখে দিয়েছি, বুঝতে পারলেন। আর একটু চাটনি করবেন, আর হচ্ছে মুড়মুড়ে কুড়মুড়ে পাঁপড় ভাজা। কথা শোনো, কথা শোনো, মনে হচ্ছে জামাই ষষ্ঠীর জামাই আর ভাইফোঁটার ভাইকে খাওয়ানো হচ্ছে। পূর্বে, পূর্বে, হ্যাঁ শোনো না, বলছি তোমার মার মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমি বরং আজকে থেকেই যাই। উফ মা, একটু মাছটা কেটে দাও না, এরকম করছে কেন? একদিন তোমার জামাইয়ের সাথে একটু বেরোবো। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলছিস করেই দিচ্ছি। কথায় বলে না, জন জামাই ভাগ না, কখনো হয় না আপনা। Casa Govindo.